ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন আলোকচিত্রী, মানবাধিকার কর্মী ও গ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। শনিবার ভোর 4:45টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে বরণ করতে উপস্থিত ছিলেন তার স্ত্রী রেহনুমা আহমেদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক সহ আরও অনেকে। ঢাকায় ফিরে বাংলাদেশের মানুষ, তুর্কি এয়ারলাইন্স সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন শহীদুল আলম। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, গাজাবাসীর মুক্তির আগ পর্যন্ত হাজার হাজার ফ্লোটিলার সেখানে যাওয়া উচিত। প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি তুরস্ক সরকার, তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে, তাদের কাছে ধন্যবাদ জানাই। আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন, আমাকে ওইখানে ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন, একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলির জন্য ধন্যবাদ। কিন্তু আবারও আমি বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরো হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার, এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আটক মানবাধিকার কর্মীদের ওপর যে নির্যাতন করা হয়েছে, গাজাবাসীর নির্যাতনের তুলনায় তা কিছুই নয় বলে মন্তব্য করেন আলোকচিত্রী শহীদুল। নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ইসরায়েলি বাহিনী বাংলাদেশি পাসপোর্ট দেখে তা ছুঁড়ে ফেলে, যা অপমানজনক। যেটা আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ত্রাণগুলি ইসরায়েলিরা নিয়েছে, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি, শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে। এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে, এবং এই অপমান বোধের এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে, এবং কোনো দেশ আমাদের সাথে এইভাবে আচরণ করে পার পেয়ে যাবে সেটা যাতে না হয় আমাদের দেখতে হবে। ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ একে একে আটক করে ইসরায়েলি সেনাবাহিনী। আটক হন বাংলাদেশের আলোকচিত্রী, মানবাধিকার কর্মী ও গ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম সহ ৪৪টি দেশের ৫০০-র বেশি অধিকার কর্মী, সাংবাদিক, চিকিৎসক ও রাজনীতিবিদ। আটকের পর ইসরায়েল থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদুল আলম পৌঁছান তুর্কির ইস্তাম্বুলে। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। ইস্তাম্বুল থেকে শনিবার ভোরে ঢাকায় পৌঁছান তিনি। শহীদুল আলমের মুক্তি নিশ্চিত ও তাকে দেশে ফিরিয়ে আনতে জর্ডান, ইজিপ্ট ও তুর্কির মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল বাংলাদেশ। শহীদুল আলমের মুক্তি ও দেশে ফিরতে সহযোগিতা করায় তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইসরাত মুক্তি, ওয়ান নিউজ।